দেখো আমরা রেডি হয়ে গেছি। যা গরম পড়েছে কি আর এই করবো, সাজুগুজু যাই হোক মোটামুটি সাজুগুজু করেছি। তো যাই হোক এই যে আমার টুকলুটাও যাচ্ছে, আর বড়টা একটু দুঃখ পাচ্ছে, ওকে নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গিয়ে দুটাকে সামলাতে পারবো না। আর এই যে পুজোটাকে নিয়ে কিন্তু ইনি করছেন, আমি করছি বসে সুতোতে বাঁধছে। এই যে মোবাইল ভেতরে সুতোতে মানে দুর্ব ঘাস দিয়ে বাঁধতে হবে, 13টা গিট দিয়ে। ওই সুতোটা আবার ভাইদেরকে নাকি পরাতে হবে। তো সবাই ওখানে পুজোতে ব্যস্ত, আমি বসে বসে কি করব, ল্যাক খাচ্ছি, একটু সাজুগুজু করে কয়টা ফটো তুলবো, ভিডিও করব, এই হচ্ছে উদ্দেশ্য। পুজো তো করতে পারবো না, যেহেতু 1 বছর হয়নি, তোমরা জানো 1 বছর বাবার কাজটা না হওয়া পর্যন্ত কোনো পুজো পার্বণ করতে পারবো না, সেটাই হচ্ছে কথা। আর এই ছন্দরি পড়ছে, মানে পুজো করছে ছন্দ না, সুন্দর লাগতেছে। তো হচ্ছে যাই হোক, বেচারা কিন্তু আজকে উপোস করার পরে আজকে আরও খুঁজে পাওয়া যাবে না। কি অবস্থা, কোনো অসুবিধা হচ্ছে উপোস থাকার পরে? একদমই না, মনেও হচ্ছে না। না তাহলে তো খুব ভালো। আর আসলে পুজোর সময় উপোস থাকলে পরে কোনো অসুবিধা হয় না। পাচ্ছিলাম কারণ আমার হচ্ছে বুকে ব্যথা উঠে গেলে তো হাসপাতাল ছাড়া তো উপায় নেই না, তাই কিছু হয় না। তো এখানেই দেখো ঠাকুরকে দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কি ঠাকুর। এটা হচ্ছে বিপত্তারিণী ঠাকুর। সবাই মানে এই পুজোটা সবাই করছে, সব মহিলারা মিলে আর কি চাঁদা তুলে করতে হবে আর কি। 2.5 দিন নিরামিষ খেয়ে তারপরে পুজোটা করতে হয় আর কি। এটা ভাইদের জন্য নাকি পুজোটা করতে হয় শুনেছি, সবাই কম বেশি করছে। আর এখানে দেখো আমার যা বৌদি, জেঠি শাশুড়ি মানে জেঠিমা বসে আছে, সব বৌদিরা বসে আছে। এদেরকে বলছিলাম তোমাদেরকে ভাইরাল করে দেবো, তো যাই হোক একটু মজা করছিলাম। আর এখানে সব মানে কাকিরা জেঠিরা মানে সবাই মিলে আর কি, বড়রা সবাই জোগাড় যন্ত্র করছিল। তো আমি তো কিছু করতে পারবো না, যেহেতু আমি পুজোতে উপোস করিনি, আর আমি পুজোর কিছু ধরতেও পারবো না, যেহেতু 1 বছর হয়নি, তাই জন্য। তো সবাই মিলে পুজো জোগাড় করলে বেশ আনন্দ হয়, কিন্তু আমার খুব দুঃখ লেগেছে আমি করতে পারিনি। আমি আর তুপলু চলে যাচ্ছি বাড়ি, সবাই ওখানে পুজো করছে, আমি আর তুপলুমণি যাচ্ছি বাড়ি। তুপলুমণির অনেক খিদে পেয়ে গেছে, তুপলুমণির মুখে হাসি চলে গেছে, দেখেছো তো? বেচারা অনেক খিদে পেয়ে গেছে। কত খিদে পেয়েছে মাম্মা, দেখেছো তো? হ্যাঁ ওকে খাওয়াবো, অনেকটা টাইম চলে গেছে না। হ্যাঁ ওই জন্য হাসি নাই মুখে, এত খিদে হয়েছে ওই জন্য খাওয়াই করে। বড় মায়ের থেকে একটু মুখের থেকে মানে পান খেয়ে আসলাম, বড় মার থেকে, বড় জেঠি শাশুড়ির থেকে। তো দেখি রুম্পার কী খবর। সারাটা দিন চলে গেলো এইভাবেই, বেচারা হিয়াটাও আসতে পারলো না, আর রাখিটাও মানে আমার ভাগ্নিটাও আসতে পারলো না, মুখে পান নিয়ে কথা। সবাই বলো তো পুজোর পরে ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে ওই দিনই। তো সবাই মিলে চলে গেছিলাম। এই যে দেখো মহান ব্যক্তি আমার যা স্লিপ করে নদীর পাড়ে পড়ে গেছিলো, কি আর করার, মাথার মধ্যে ঘট ছিল, বুঝতে পারেনি এক হাতে শাড়ি ধরবে না ঘর ধরবে নাকি নদীর পাড়ে যাবে, একেতে অন্ধকার, আর মোবাইলের টর্চে কত আলো হবে, একমাত্র আমি শুধু মোবাইলের টর্চ ধরেছিলাম। তো যাই হোক কি আর করা, সবাই মিলে নদীতে ঠাকুর বিসর্জন দিয়ে নদীতে স্নান করে তারপরে ওখান থেকেই বাড়ি ফিরতে হবে। এত জল ছিটাচ্ছিল কি বলবো। যাই হোক সবাই খুব মজা করেছে। বিসর্জন দিয়ে ভিজে একদম কাকের থেকেও বেশি হয়ে গেছি। কাকসান না বলে পুরোপুরি স্নান। বলছি এখন কি পোশাক খাচ্ছি, এই পোশাকটা খেয়ে তারপরে বাড়ি যেতে হবে। কবে ভেবেছিলাম আর কি নিয়ে যাবো, তো বললো এখানে নিয়ে যাওয়া যাবে না, খিচুড়িটা নিয়ে যাবো। এটা আমি আর বৌদি দুজন মিলে এখন খাও খাও না, খাবো না তোমরা। আর এখানে যে রান্না বান্না জোগাড় হচ্ছে, সব আমাদের ব্যাটালিয়ানগুলো ভালো করে রান্না করছে। তো তোমাদের একটা মজার কথা শোনাবো। খিচুড়ি আনতে গিয়েছিল, তোমরা তো দেখতেই পেলে সবার প্রথমে। সবাই তোমরা শুনলে যে হচ্ছে পুজো হয়েছে দেখলেই। তো খিচুড়ি আনতে গিয়ে 1-1.5 ঘন্টা আগে ঝগড়া শুনলাম। ঝগড়া শুনে এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, ঝগড়া শুনে পেটটা ভরলাম। তারপরে খিচুড়িটা দিল, খিচুড়িটা নিজে হাতেই নিয়ে আসলাম।
খিচুড়িটা কি হচ্ছে বলো তো, সেদ্ধ হয়নি, কাঁচা, মানে কিছু লবণ সেদ্ধ কিচ্ছু হয়নি, কিছু না সেদ্ধ হয়েছে না লবণ হয়েছে না কিছু, ওই আর কি। তারপরে এই যে আমাদের রাঁধুনি বাড়িতে এসে খিচুড়িটাকে গরম করে দিলাম, চিনি দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, একটু ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম, জল দিলাম, ভালো করে ফোটালাম। এখন খেতে ভালো লাগছে, সুন্দর লাগছে। তো এখন এই যে এই হচ্ছে কথা, কি বলবো, একটা পুজো করেছে তাতেও মানুষের ঝগড়া ক্যাচাল অশান্তি, এরকম করে পুজো পার্বণ করে মানুষ, যেখানে সেখানে যদি একতাই না থাকে নিজেদের মধ্যে, তাহলে সেই পুজো করার কোনো মানেই হয় না, যেটা সত্যি কথা। সবাই টাকা পয়সা নিয়ে ঝগড়া ক্যাচাল, মানে সব দলের মানে পাড়ার সব মহিলা মিলে পুজো করেছে, সেখানে যদি এরকম যদি ঝগড়া ক্যাচাল হয়, সত্যি সত্যি ঠিক ঠিক এই পুজো করে তাহলে লাভ নেই, এরকম পুজো মানে দরকার নেই। 10টা মাথা 10 রকম কথা হবে, তাই বলে এরকম ঝগড়া কাচাল করে না। এই পাশেও পুজো করেছে, তারা কিন্তু ঝগড়া কাচাল কোনো কিছুই করেনি। কিন্তু আমাদের এই পাশে মানে কি বলো, এই পাশে পুজো হয়েছে কি সুন্দর শান্তি মতন, কোনো কিছু নেই, সবাই সুন্দর কত আনন্দ মানে করেছে। আর এখানে ঝগড়া করেই সবাই মানে কি বলবো, ঝগড়া করেই তাল পাচ্ছে না, ঝগড়া আনন্দ কি করবে এক, যাই হোক কি আর বলবো, ছি মানে লজ্জার বিষয়।